চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি অধিগ্রহণ, এক আদিবাসী পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর ব্লকের কান্তুরকা পঞ্চায়েতের রাঘবপুর গুজিয়া গ্রামে। গ্রামের বাসিন্দা সাহেব বাস্কের পরিবারের দুজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জলের পাম্প বসানোর জন্য পিএইচই দপ্তর জমি নেয়, কিন্তু জলের ট্যাঙ্ক বসে গেলেও এখনো তার পরিবারের সদস্যদের চাকরি মেলেনি। জেলা শাসক থেকে বিডিও, জেলা পরিষদ, বিভিন্ন দপ্তরে ঘুরেও তাদের চাকরি মেলেনি। এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জমিদাতা পরিবারের। চাকরি দেওয়ার কথা ছিল দুজন চাকরি দিল না। ওখানে দেখছি কাজ কমপ্লিট হওয়ার পর ওখানে পাশে গ্রাম থেকে একজন জল ছাড়ছে। তার অন্য কাছে জিজ্ঞাসা করলাম, তোমরা কোথায় থেকে এখানে কাজ জল ছাড়ছো? তুমি বলছে আমাদের এখানে উপর থেকে আমাদের পার্টি লেভেল থেকে আমাকে কাজ দিয়েছে, টিএমসি পার্টির। তারপর ওখান থেকে চলে আসলাম, তারপর জিজ্ঞাসা করলাম, তা উনি বলছেন আমাদের উপর থেকে টিএমসি পার্টি দিয়েছে। তারপর ওখান থেকে আমি জল দপ্তরে চলে গেলাম, জল দপ্তরকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এখানে ওর লোকটা চাকরি হয়ে গেছে, তোমার চাকরি নাই। তারপর রেজিনা মুর্মুর কাছে চলে আসলাম, আমাদের জেলা পরিষদ বলল তোমার চাকরি খায়নি, আমরা পার্টির তরফ থেকে একে রেখেছি, বর্তমান এখন কাজ বাকি আছে, এখন প্রাচীর করবে, এখন ট্যাঙ্কি বসাবে, তার জন্য আমরা পার্টি লেভেল থেকে দায়িত্বকে রেখে দিয়েছি। এখানে সব কাজ কমপ্লিট হলে তোমাদের এখানে দুজন চাকরি পাওয়া, তোমার কাগজ কমপ্লিট করে নিয়ে এসো। তারপর কাগজ কমপ্লিট করে আমি যখন দিয়ে আসলাম, তারপর উনি বললেন ঠিক আছে 15 দিন পর ওয়েট কর। তার 15 দিন পর যাই, তারপর আমার কোনো পাত্তা দিল না, খবর টবর করলো না, আমরা নিজেই গেলাম। তারপর উনি বলছেন এখন আমি বলতে বিভিন্ন জায়গায় আমরা জানালাম যে এখানে আমাদের জায়গার মধ্যে পাম্প বসানো হলো, এখন আমরা যে চাকরি নাই। তারপর আমরা বিডিওর কাছে গেলাম, বিডিও কিছু বললো না। তারপর ডিএমকে আমি নোটিশ জানিয়েছি, ডিএমও কোনো রিপ্লাই দিল না। তারপর পিএস দপ্তর ওরা বলছে আমরা কিছু বলতে পারবো না, তুমি ব্লক লেভেলে যাও না ডিস্ট্রিক্ট লেভেলে যাও, ওখান থেকে তুমি নেও, আমার কাছে কোনো আমরা দায়িত্ব বলতে পারবো না, কে নিয়ে করবে না কেউ, আমার কোনো দায়িত্ব নয়। আমি বারবার ডিএমের কাছে যাই, ডিএম উনি বললেন তুমি বিডিওর সাথে যাও। যখন বিডিওকে বলি তখন বিডিও আমাকে ডিএমের কাছে পাঠায়, আমাকে বারবার হয়রানি করাচ্ছে। অন্যদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে হবিবপুরের বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু। এই ঘটনায় আন্দোলনের হুঁশিয়ারি তার। দেখুন, আমাদের যে হবিবপুর বিধানসভার মধ্যে যে আকতুল গ্রাম পঞ্চায়েতের পাশে যেটাকে কান্তুরকা জিপি বলা হয়, সেই কান্তুরকা জিপিতে রাঘবপুর গ্রামের যে সাহেব বাস্কের জায়গাটাতে নেওয়া হয়েছে, সেখানে তাকে প্রলোভন দিয়েছিল যে আপনার জায়গাটা দিন, আপনার এখানে পিএইচই করা হবে। যে তিনি সরল সিধা মানুষ, তিনি সেখানে জায়গাটা দিয়েছেন, সেখানে কর্মসংস্থান হবে বলে জায়গাটা দিয়েছেন, কিন্তু সেখানে কর্মসংস্থান হলো না। সেখানে পিএইচই তৈরি হলো, সেখানে তৃণমূলের প্রভাবশালী নেতারা সেখানে চাকরি পেয়েছে। আর সেখানে তিনি সাহেব বাস্কে, তার ছেলে এবং তারা পরিবার সমেত বিডিও অফিসে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছেন, পিএইচই দপ্তরে যাচ্ছেন, ডিএমের কাছে যাচ্ছেন, কোথাও তারা চাকরি মিলেনি। কিন্তু আন্দোলনে আমরা বিডিও অফিসে ঘেরাও করব, সমস্ত আদিবাসীকে নিয়ে এসে আমরা আন্দোলন। যদিও প্রশাসনের তরফে এই অভিযোগ খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। হবিবপুরের কান্তরকা অঞ্চলের যে ঘটনাটা আপনারা বললেন, এটা তো আমাদের গোচরে ছিল না। আপনারা যেটা বললেন যে কনসার্ন ডিপার্টমেন্টগুলোতে তারা চিঠি করেছেন, আমরা এতটুকু বিশ্বাস রাখি ডিপার্টমেন্টাল যারা অফিসার্স আছেন তারা ওনার আবেদনটা নিশ্চয়ই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন। এর ব্যাপারে আমরা দলগতভাবে আলাদা করে তো কিছু বলতে পারি না, এটা কমপ্লিটলি অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন তারা কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ।
রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন